আমি মনে করি আপনারা এখানে আপনারা বারবার সমস্ত দেশের লোকমানকে আমি আরো বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। লোকমানের আগামী হিসেবে হারার কোনো সম্ভাবনা নাই। আমরা একসাথে আমরা কাজ করবো। আমরা জানি অনেক আমাদের নেতা যারা ভোট চাইলে ভোট করে আমাদেরকে অসংখ্যবার এলাকার মানুষ হাজার হাজার মানুষ বলেছে ওদের ঘুরেন না ভোট করবে। আমি কিন্তু সম্মানটা সবাই আমি কাউকে অসম্মান করি না, কিন্তু আমাকে দেওয়া হয়। আমি তো প্রমাণ করেছি প্রশাসন কার পক্ষে, স্বাধীনতার পক্ষে পথ দেখা যায় নাই, ঢাকার প্রশাসন কার পক্ষে। আমি যদি সেদিন করে দিলাম ঢাকার লাশের কোন লাশ পড়তো, কিন্তু আমি নিজে থেকে আমি সমস্ত নিয়ে নিয়েছি। প্রতিটা কেসে আমি থানার সাথে যোগাযোগ করেছি, থানার ব্যবস্থা বাধ্য হয়েছে তারা ব্যবস্থা নিতে। কিন্তু আমার নেতারা কোথায় ছিল? আমার নেতারা আমি সেদিন সবাই বলি আমাদের কিছু নেতা আছে দলের ভিতরে, দলের নেতাদের অবলম্বন করবে। কোথায় ছিলেন আপনারা? এখন কোথায় আছে? আমি একটা ঘুরেছি, আমি এসপি শহীদ পুরা কাটাতে ঘুরেছি। কোথায় নেতা 3 মাস পরে আজকে বেরিয়েছে, জবাব দিতে হবে না। আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয় লোকমানের সভায় আসার জন্য। এই লোকমান কি করতে হবে বলে দিচ্ছি। আমি তো বলেছিলাম আগে তো সোজা মানুষ না, প্রথম সভাতেই বলেছিলাম। আর এই সমস্ত লোককে সাহায্য করার জন্য আমার কিছু মানবে মানুষ না। আমি তো বলেছিলাম 7 তারিখে বলেছিলাম আমি সামনে উঠবো, আমি এগোলে যাবো, আমি মানুষ না। কিন্তু আমার সেই কাজকে খুঁজে পাওয়া যায় না। 3 মাস ধরে হঠাৎ করে মিটিং থাকবে ইচ্ছা মতো কালালাম কারো ব্যক্তি চায় ভাটালাম চলবে না, চলতে দেওয়া হবে না। আপনার থাকেন যারা তার সঙ্গে আছে তাদের কথায় ভোট কেন ভোট পাবে ভালোই বলেছে। আমি যদি 7 দিন আগে তাদের সাথে বিচ্ছিন্ন হতে পারতাম, আমি সেটা বলেছি। আগের দিন জানলেও আপনার আমি বিনয় না যেতে পারতাম। কিন্তু ভিত্তি করে বিশ্বাস করা হয়েছে ভোট কেন্দ্রে তারা এজেন্ট নাই, লোক নাই, অত কারিগরি টাকা দেওয়া হয়েছে। যে টাকা কাজের দেওয়া হিসাব আমার কাছে আছে, সেই হিসাব দিতে হবে। অত সোজা না, বারবার যে কথা কাটাইয়া আছে লোকে দেওয়া হবে না। আপনার বক্তব্য বুঝাবে সকল হিসাব নেওয়া হবে। কেন স্বাধীনতা হয়েছিল, কেন শহীদ হয়, কেন ভাই সুবিধা হয়, কি বলে আমার শরীর বিভিন্ন হাতে শরীরের প্রেসিডেন্ট ভোট দিতে হবে, এই হিসাব দিতে হবে। দিগকে নিলাম কেন বধু কেন দিতে বিভাগ করা হবে, জবাব দিতে হবে। আজকে সদরে কি হিলা দিতে আলিম মেম্বার হাতে একটা হিসাব আমাদের কাছে আছে। হিসাব দেওয়ার কথা আমরা জানি। সাহসী হোক 3 মাস ধরে কারো হিসাব থাকবো আমি হুক দাও ওইটা ধানে চলবে না। এখন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে লোকমানকে জয়যুক্ত করার জন্য লোকমানকে জয়যুক্ত হওয়া বলে শেখ হাসিনার বিজয়, আওয়ামী লীগের বিজয়, খালেদাবাসী বিজয়, খালেদাবাসী মুক্তি, সেই লক্ষ্যে আমরা সবাইকে নির্বাচিত করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং করেছি। জয় বাংলা, জয় বাংলা। আপনারা জানেন 7 জায়গা নির্বাচনের পর আমি হারিয়েছিলাম, আমাকে নির্ধারিত নেতা কর্মীদের পাশে ছিলাম। তারপর থেকে আমাদের সাথে দেখা করেছি। তো নেতা কর্মীদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক স্বাভাবিক তৈরি হয়েছে। যখনই উপজেলা নির্বাচনের ঘোষণা আসলো তখন আমাকে অনেক নেতা কর্মী বলেছেন যে ভাই আপনি একটা প্রার্থী। আমি তাদের বলেছি যে আমি ব্যক্তি নেতৃত্বে বিশ্বাস করি না, আমি সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাস করি। আপনারা জানবেন আমি তার নির্বাচনের প্রচারের এই কথাগুলো বলেছি। আমি তখন তাকে জিজ্ঞেস করি তাদের যে কে হলে ভালো হবে। শুরু করলাম না আপনি জানিয়ে তারপরে পিছনে আমরা না এটা আমি কখনই করবো না। তুমি বলো, তোমরা মাঠে কাজ করো, মাঠে কার কি অবস্থা, কাকে চায়
তারা আমাকে অনেকের নামে বলেছে। এখানে হেস্টিংসের নাম বলেছে, লোকমানের নাম বলেছে, তারা শহীদের নাম বলেছে, কোথাও কোথাও আত্মীয় নাম বলেছে এবং দেবুর নামও বলেছে। তাদের 5 জন প্রার্থীর নাম বলেছে। তো যাই হোক, আমি লোকমানকে একদিন বললাম মাত্র তোমাকে চায় নির্বাচন করবা। লোকমান বলল না, আমি করব। যেহেতু আমি একটি প্রার্থী, লোকমানও একটি প্রার্থী, আমি নৈতিকভাবে লোকমানের কোনো চাপ দিই না, কিন্তু মা বেশিরভাগই লোকমানকে চেয়েছে। লোকমান যখন বলেছে আমি হব না, আমি তাকে বলি নাই লোকমান মনে করতে পারে না রাস্তা পরিষ্কার করতেছে। আমার সেই নৈতিক লোকমানকে ইতিমধ্যে এখানে আমি পরিষ্কার বলেছি, সমাধান বলেছি যে প্রার্থীকে বলতে হবে যে আমি প্রার্থী, কারণ এখানে তো সে কারণে দল তো দেবে। সে কারণে আমরা শুনলাম রহিম প্রার্থী। তো রহিম বেশ করতে তার অভিভাবক নিয়ে, তো আমরাও সেই রহিমের সম্পর্কে আমরা জানছি পাহাড়ের অবস্থা, বিভিন্ন অবস্থা ভালোই বলল। অনেকেই বলেছে আমি প্রার্থীও এই আলোচনা চলছিল। এর মধ্যে লোকমানের কিছু বন্ধু বান্ধব তারা আবার লোকমানের সাথে কথাবার্তা বলে লোকমানের মোটামুটি কনভিন্স করেছে। তো সেইখানে আমরা লোকমানকেও আমরা বলেছি প্রার্থী। ইতিমধ্যে আমাদের সভাটি হলো, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা হলো। সেখানে কিন্তু আমি পরিষ্কার করেছি যে প্রার্থী নির্বাচনে এখন আমি কিন্তু সেই পরিস্থিতি সভায় পরিষ্কার করে বলেছি যে মানে প্রার্থী নির্বাচনের পদ্ধতিটা কি। আমি মনে করেছি যে যারা প্রার্থী হবে তাদের কুশলী আমরা এই একাধিক প্রার্থী আমরা চাইব তারা নিজেরা আলোচনা করে একজন প্রার্থী হবে। কিন্তু তারা আলোচনা না করে একমত না হতে পারে, আমরা সেখানে দলের থেকে আমরা চেষ্টা করে একজন করতে, সেটাও যদি ব্যর্থ হই তাহলে আমরা জেলা সহযোগিতা নিই। তারপরেও যদি তারা না পারে তাহলে যারা করতে করবে কোনো অসুবিধা নেই। যাই হোক, এক পর্যায়ে আমার কথা খুব পরিষ্কার, এক পর্যায়ে দেখলাম আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের আওয়ামী লীগের সভাপতি তিনি বললেন যে উনি প্রার্থী হবেন। উনি আমাকে বললেন যে আপনি প্রার্থী। আমি বললাম প্রেসিডেন্ট ছাড়া কোনো কাজ হবে না, একটা পরিষ্কার। তার পরবর্তী সময় আমরা ঢাকায় ঘুরে বসেছি এবং সেখানে আমরা বলেছি লোকপালকে আমরা রিকোয়েস্ট করেছি, আরো রোহিতকে রিকোয়েস্ট করেছি, শুধু লোকপালকে যে আপনারা 21 তারিখে নমিনেশন জমা দেবেন। কারণ আমরা তো জানি না লেবুকে কথা আমার কাছে মনে হচ্ছে অভিনয় করে কথাটা বলেছে। লেবুকে জমা দেবে না এটা কিন্তু আমি কখনো বিশ্বাস করি না। কারণ রহিম বলেছেন যে প্রেসিডেন্ট তাদের দাবিদার হবো। লোকমানও মোটামুটি একই অবস্থাতে একটা অফিসেই বলেছে, লোকমান তার বক্তব্য বলছে এগুলি জানা থাকতে পারবে হয়তো তারা হবো না। তো সেই হিসাবে আমরা অপেক্ষা থাকলাম যে কয়টা নমিনেশন জমা হয় আমাদের হিসেবে চারটা জমা হওয়ার কথা। তারপরে ইতিমধ্যে লোকমানের প্রতি আমাদের একটা আন্তর্জাতিক আন্দোলন হয়েছে। আমরা মনে করছি লোকমানের ভালো হবে, আমরা মনে করি না মা জনগণ বলেছে, তাহলে সাধারণ কর্মীর নাম বলেছে, অসংখ্য সাধারণ বলেছে লোকমান বলে ভালো হবে। সেই ধারণা থেকে আমরা 21 তারিখে অপেক্ষা করলাম। আমরা সেখানে দেখলাম যে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে লোকমান একটা প্রার্থী
তাহলে আপনাদের কেউ প্রশ্ন, আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান নির্বাচন বর্জন করেছেন, তাহলে আওয়ামী লীগের প্রার্থী থাকবে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব তাকে সমর্থন করা। আমি এইভাবে সমর্থন আমি দেই নাই, কারণ আমরা দেখছি যে আমাদের সমস্ত প্রার্থী জীবন সবাই মিলে কাজ করবে। কিন্তু দুঃখের বিষয় আজকে কিন্তু অনেককে সবাই আসতে দেয় নাই, আমরা জানি। এবং 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে সব খবর আমার কাছে আছে। বিগত 25 বছর ধরে হারে কোন নির্বাচন আওয়ামী লীগ জিততে পারে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ অন্য কোনো শক্তি আওয়ামী লীগকে হারতে পারে না। আমি জানি আওয়ামী লীগের ভোট ঘাটালে আছে, তাতে আওয়ামী লীগের পরাজিত হওয়ার কোন সুযোগ নাই। এবং আমি আমার উদ্যোগে বলি, আমরা শুধু ভোট কেন্দ্র রক্ষা করতে পারি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু আমি দেখেছি 7ই জানুয়ারি অনেক ভোট কেন্দ্রে আমার লোক ছিল না, এর দায়িত্ব নিতে